নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে বৃহস্পতিবার। আজকে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখে নিলাম, নমস্কার করে উঠেছি। অনেক সময় যেতে হবে পৌরসভায়, আগেই বলেছিলাম যে একটা কাজ, ওই যে রেশন কার্ডটা নিয়ে আমার যেতে হয়। এই নিয়ে 3 দিন যাব। আজকে ওদের কাজ আর হবে না, ওদের একটা কাজ নিয়ে অনেক দিন ঘোরায়। রেশন কার্ডটা নিয়ে যেতে হবে, মেয়ের বাড়ি যেতে হবে, আর আমার নিজেরই ঘরের অনেক কাজ বাকি এখনও। চা বসানো হয়ে গেছে, চা খাবো। রঙের ভাইটাকে ফোন করেছি যে পুট্টি করবে, ঘরের তো সব কাজ হয়নি এখনও। পুট্টি করবে বলে ওকে ডেকেছি। একটুখানি আর একটু সামনেটা বাকি আছে। আর পুরো বাড়ি এমনি সিমেন্ট ওয়াশ করে রেখে দিয়েছি বাইরে দিয়ে। আর ঘর দুটো রং টং হয়ে গেছে, বা ওপাশে গ্যালারি হয়ে গেছে, এপাশে টাইলস ফাইলস লাগানো হচ্ছে। এইখানটা একটু পুট্টি করব, আর ভাবছি কোনো প্রিন্ট দিয়ে দেবো, আর এইখানটা পুট্টি করব করে, তাহলে এই দিকের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বিছানাও তুলে নিলাম পরিষ্কার করে। যাওয়ার পরে ওর সাথে কথা বললাম, ও বললো করব, এর মধ্যেই করব, শনিবার রবিবারের মধ্যে হাত দেবো। আর সোফা কাম্বেরটা গুছিয়ে নিলাম। রাত্রিবেলায় বসে টিভি দেখা হয়, এদিক ওদিক হয়ে যায়, সব জামা কাপড় পরে থাকে। গুছিয়ে এখানে জামা কাপড় রাখি, ওই জন্য মাঝে মাঝে না কেমন একটু ভসকা ভসকা গন্ধ বেরোয়, ওই জন্য সব পরিষ্কার করলাম। বোন বলল, যা তুই স্নান করে আয়, আমি চায়ের বাসনটা ধুয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে স্নান করে নে, পুজো দিয়ে নে, যেতে হবে। স্নান করে চলে আসলাম, পুজো দিতে বসে গেলাম। পুজো দিচ্ছি, ওপাশ দিয়ে জল টল এনে পুজো দিয়ে যাব, রেডি হব। মেয়ে ফোন করেছে, মা আসো। আমি বললাম তুই আগের থেকে করে নে, কাজ করতে থাক কিছু, ছেলেকে চান করিয়ে রাখ, ছোটো ছেলেকে। আমি যে আজকে পারবো না, দেরি হয়ে গেছে, উঠেছিও দেরি করে। গোপুসোনাকে আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে বলবেন। আর এই যে যাচ্ছি মেয়ের বাড়ি, ভ্যানে উঠে গেছি, পরিদাই এসছে, নিয়ে যাচ্ছে। পরিদাই নিয়ে যায় আমাদের, বলেছি আগেও। মেয়ের বাড়ির গলিতে ঢুকে গেছি, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে। পরিদা বললো আজকে তো আরও দেরি হয়ে গেল। আমি বললাম হ্যাঁ দেরি হয়ে গেছে, এখান থেকে আমি আবার 3টের সময় বেরোবো। মেয়ে স্নান করিয়ে রেখেছে ওকে। আমি বললাম তাহলে একটু দুধ করে দে, আমি খাইয়ে দিই। বড় নাতিও স্নান করা হয়ে গেছে, এবার বলছে আমি এখন লক্ষ্মীর পাঁচালি পরবো। বড় নাতি, আমি বলছি লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে না। মেয়ে চা নিয়ে চলে এসছে, এর মধ্যে চাও খেয়ে নেব, বিস্কুট খাবো, চা খাবো, ছোটো নাতিকে দুধ খাওয়াবো। মেয়েকে বললাম বিছানা, একটা ঘরের বিছানা তোলা হয়ে গেছে, একটা ঘরের বিছানা তোলা হয়নি, ও বিছানাটা তুলে নিল, মেয়ে গুছিয়ে নিল। ওই যে পাঁচালি পড়তে বসে গেছে। আমি বললাম যদি পাঁচালি প্রথম থেকে পড়ো তাহলে শেষ পর্যন্ত পড়তে হবে। বললো হ্যাঁ। 1 ঘন্টা ধরে পুরো পাঁচালিটা পড়লো, যাতে পড়তে না হয় ঘরে। ওই যে ও পাঁচালি পড়ছে, আর ওর মা আর ভাই গান দেখছে, হিন্দি গান দেখছে। ডাল করবে বলে ঘরে লেবু নেই। আমি গাছে একটা লেবু আছে নাকি, যে ব্যালকনিতে গাছ আছে, দেখি অনেক ফুল এসছে আর লেবু হয়েছে ছোটো ছোটো। এই লেবুটা একটু পাকা, মানে লাল লাল ভাব হয়েছে, এটা একটু নিয়ে নিলাম, এটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। আর ভালোই হয়েছে লেবুটা, দেখেন লালচে মানে হলুদ হলুদ ভাব এসছে। ডাল বসানো হয়ে গেছে, ভাত, ছোটো ছেলের খিচুড়িও বসানো হয়ে গেছে। বড় ছেলে পরোটা দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাবে। ভাত খাবে না বলছে, এখন সকালে কিচ্ছু খায়নি। আর ছোটো নাতির অবস্থা দেখেন, নেটটাকে ঠেলতে 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 পুরো খুলেই দিয়েছে। ওই দিকে খুলে দেওয়ার পরে এবারে দেখেন ওর পিছনে সবসময় একজন লাগে। আসি কেন রোজ, এই যে দেখেন, এই যদি দাঁড়াম করে একটা দেয় জানলা, আর হাতটা যদি লেগে যায়, বুঝতে পারছেন তো। আমার বাড়ি যে এমনি একটা সর্বনাশ করে এসছে, ভুরুটা কেটে ভয় দেখাচ্ছে, দেখেন আমাকে ভয় দেখাবে, এই করে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আমিও 3টে বেজে গেছে, রেডি হয়ে গেছি যাব বলে। মেয়ে বললো যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি আসো। আমার ঠিক আছে, বেরোই তো আগে। আর বেরিয়ে পড়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি করে ছাতাটা খুলে নিলাম। একজনের সাথে দেখাও হয়ে গেল, আমাদের পাড়ার, আমার মানে আমি যেখানে থাকি সেখানকার একজনের সাথে দেখা হলো। ও ছেলে স্কুলে আনতে যাচ্ছে,
আমিও বললাম আমি যাব একটু পৌরসভায় চৌমাথায়। বললো ঠিক আছে। আর অটোতে বসে গেলাম, যাওয়ার সময় অটোতে যাই, আসার সময় টোটোতে আসি। অটোতে বসে গেলাম, যাচ্ছি পৌরসভায়। জানি না কাজ হবে কি না হবে। এসেও গেছি। এদের তো অনেক নকশা, সরকারি জায়গায় বসে 10 বার লোককে যাওয়া আসা করায়। যাচ্ছি, যেয়ে দেখলাম ম্যাম এখনও আসেনি। 1 ঘন্টা বসে ওনার সাথে কথা বললো আবার 1 মাস পরে আসবেন। এই যে চলে যাচ্ছি আবার। পৌরসভার নজরুল মঞ্চে আমার মেয়ে অনেক প্রোগ্রাম করেছে। এখানে আমার অনেকবার আসা। মেয়ে প্রোগ্রাম করেছে এখানে। এই যে এইখানে বিশাল বড় হল আছে এইটার দিকটা গেলে। আজকেও কোনো প্রোগ্রাম ছিল, এই যে সব সেজে গুজে যাচ্ছে। আমার মেয়ে তাপস পাল, সঙ্গমিত্রা, সিঙ্গার জোজো এদের সাথে অনেক প্রোগ্রাম করেছে। টোটোতে বসে গেছি যাব বলে। এবার কিছু খাবার নেব ভাবছিলাম, তখন 3:30 4টে বাজে, 4টে বাজে। ওই মিষ্টির দোকান থেকে দিয়ে গরম গরম সিঙ্গাড়া ভাজছে, নিয়ে নিলাম। আর লেবু নিয়ে নিলাম। একটা কাকু লেবু বিক্রি করছিল, লেবু নিয়ে নিলাম। আর ডাল, বাড়ি এসে ডাল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, মাছ ভাজা, ডিম ভাজা এই দিয়ে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বললাম তাড়াতাড়ি খাও, আমরা একটু শোবো। আমার সারাদিন কষ্ট হয়েছে। গেছি, এসছি, আবার এসছি। চা বসিয়ে দিয়েছে মেয়ে, চা সিঙ্গাড়া খেয়েই বেরিয়ে পড়বো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।